নমস্কার, এমপি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ তৈরি করব ছোলার ডাল লুচি দিয়ে খাওয়ার জন্য। তো এবার দেখো, আমি ছোলার ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো প্রথমেই আমি একটা মশলা করে নেব। আদা বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দেবো অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটা জল দিয়ে গুলে রেখে দেবো। মশলাটা একটু ভিজে যাবে। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল 2 চামচ, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার আমি কিছুটা নারকেলকে আর কিছুটা কাজু বাদাম আর কিশমিশকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে একটা জায়গার মধ্যে ঠান্ডা করতে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হবে। এর মধ্যে দিয়ে দেব কিছুটা আদাকে আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। এটা দিলে খেতে অনেকটাই ভালো লাগে। এবার দিয়ে দেব যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে কষাবো। তো দেখো, মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলার ডালটা। আমি কিন্তু এটা প্রেসারে সিদ্ধ করিনি, কড়াইয়ে সিদ্ধ করব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, তো বন্ধুরা অবশ্যই একটা লাইক করে ভিডিওটি দেখবেন। তো এবার আমি দেখো একটু বেশি করেই জল দিয়ে দিলাম, যেহেতু কলাইটা আমি সিদ্ধ করিনি, একটু সিদ্ধ হতে টাইমও লাগবে। তো এবার দিয়ে দেবো মিষ্টির জন্যে চিনি 2 চামচ, আর দেব নুন, স্বাদ মতো নুন দিয়ে দেব। তো এবার ঝোলটা ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে প্রায় মিনিট 10-15 চাপা দিয়ে করতে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। তো রান্নাটা হতে থাক। দেখো 15 মিনিট পর আমি খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখো সিদ্ধটা প্রায় হয়ে গেছে। এটা আমি খুব একটা গলা গলা করব না, একটু শক্ত শক্তই রাখবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা নারকেল, কাজু বাদাম আর কিশমিশ ভাজাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো আমার রান্নাটা কমপ্লিট। তো বন্ধুরা দেখো, আমি একটা পরিবেশনের জন্য একটা পাত্রে সার্ভ করে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা কমেন্টের মাধ্যমে। তো দেখো, গরম গরম লুচির সাথে খুব ভালোই লাগে। তো আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।